বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জঙ্গিবাদের নামে বিরোধী নেতাকর্মীদের দমনের অভিযোগও করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, তবে জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।